এই সংসারে যখনই কোনো বালকের জন্ম হয় তার জন্মের সাথে সাথেই তার নক্ষত্রের স্থিতিও নির্ধারিত হয়ে যায়। মোট ২৭টি নক্ষত্র, তার মধ্যে একটি নক্ষত্র হল মূল নক্ষত্র। লোকেদের ভ্রান্ত ধারণা যে বালক মূল নক্ষত্রে জন্মগ্রহণ করে সে নিজের মাতা পিতার জন্য অনেক রকম সমস্যা নিয়ে আসে, আর যে বালকের জন্ম পুষ নক্ষত্রেতে হয় তাকে ভাগ্যশালী মনে করা হয়। এমনই আমার একজন ভক্ত হল সুচিত্রা, যে তার সন্তানকে জন্ম দিতে চলেছে। এখন এটাই দেখবার যে সেই সন্তান কোন নক্ষত্রে জন্ম নিতে চলেছে। অনেক শুভেচ্ছা মহারানী। মহারাজ, খুশির খবর, আপনি বাবা হয়েছেন। মহারানী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। জ্যোতিষাচার্য, বলুন আমার সন্তানের ভাগ্যে কি লেখা আছে? ক্ষমা করবেন মহারাজ, আপনার এই পুত্রের ভাগ্যে আপনার সর্বনাশ লেখা আছে। জ্যোতিষাচার্য, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাকে মৃত্যুদণ্ড দেব। ক্ষমা করুন মহারাজ, আপনার এই পুত্রের জন্ম মূলা নক্ষত্রে হয়েছে, আর এই নক্ষত্রে জন্মানো সন্তান পিতামাতার মৃত্যুর কারণ হয়ে থাকে। পিতামাতার মৃত্যুর কারণ হয়ে থাকে। আপনার এই পুত্রের জন্ম মূলা নক্ষত্রে হয়েছে, আর এই নক্ষত্রে জন্মানো সন্তান পিতামাতার মৃত্যুর কারণ হয়ে থাকে। না, এটা হতে পারে না। আমার সন্তান আমার জন্য অশুভ কি করে হতে পারে? কিন্তু এটাই সত্যি মহারাজ, সন্তান মূলা নক্ষত্রে জন্মানোর কারণে সর্বপ্রথম আপনার শারীরিক ক্ষতি হবে, আর তারপরে আপনার মান সম্মান নষ্ট হবে, আর শেষে আপনার জীবন সমাপ্ত হবে। ২৭ দিনের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত মহারাজ। ২৭ দিনের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত মহারাজ। ২৭ দিনের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত মহারাজ। আপনার এই পুত্রের ভাগ্যে আপনার সর্বনাশ লেখা আছে। ২৭ দিনের মধ্যেই আপনার মৃত্যু নিশ্চিত মহারাজ।
জ্যোতিষাচার্য, আপনি আমার সন্তানের ব্যাপারে যা কিছুই বলেছেন, যদি তা সত্য হয়, তাহলে এই বিপদ থেকে নিস্তার পেতে কোনো উপায় আছে? হ্যাঁ, কেবল একটাই উপায় আছে, আপনার পুত্রের মৃত্যু। এটা আপনি কি বলছেন? ক্ষমা করবেন মহারাজ, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। হয় আপনি আপনার পুত্রকে হত্যা করুন, অন্যথায় আপনার সর্বনাশ নিশ্চিত। এই রাজ্য আমি আমার ক্ষমতায় তৈরি করেছি, আর এই রাজ্যের জন্যে, এর জন্য কে জানে আমার তলোয়ার কত মানুষের রক্তপাত ঘটিয়েছে। আমি এটা আমার সন্তানের জন্য ধ্বংস হতে দেব না। মহামন্ত্রী সুমের, জ্যোতিষাচার্য, এই বিপদের হাত থেকে বাঁচতে আমাকে যা বলল সেটা আজকেই যেন সম্পন্ন হয়। বলভদ্র, সন্তানের পালন পোষণ তার পিতামাতারই উত্তরদায়িত্ব। তোমাদের পুত্রের জন্ম মূল নক্ষত্রে হয়েছে তোমাদেরই কৃতকর্মের কারণে, যা তোমাদের এই জন্ম আর পূর্বজন্মের কৃতকর্মের আভাস দিতে থাকবে। তুমি তোমার প্রজাদের অনেক কষ্ট দিয়েছ, নির্দোষ লোকেদের হত্যা করেছ, নিজের সুখভোগ আর রাজকোষ ভরবার জন্যে কৃষকদের উপর অত্যাচার করেছ। রাজ্যে নিজের অধিকার কায়েম রাখতে নির্দোষদের ওপরেও নির্দয়ভাবে অত্যাচার করুন। বলভদ্র, এটা তোমার দুর্ভাগ্য যে তোমার পুত্র জন্ম নিয়েছে তোমাকে পাপের থেকে মুক্তি দেওয়ার জন্যে, আর তুমি তাকেই মৃত্যুদণ্ড দিচ্ছ। মহারানী, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে রাজকুমারের কিচ্ছু হবে না। কোথায় নিয়ে যাচ্ছ ওই বাচ্চাটাকে? মহারাজ, আমার সন্তানকে ছেড়ে দিন। আমার পুত্র অশুভ হতে পারে না। তাহলে তুমি এটা চাও এই অশুভ সন্তানের জন্য আমি নিজেকে শেষ করে দিই? এর জীবন বাঁচানোর জন্য আমি নিজেকে শেষ করে দেব? এ সত্য হতে পারে না মহারাজ। আপনার জীবনে বিপদ এসেছে আপনার খারাপ কর্মের ফলে। মুখ সামলে! মূর্খ মহিলা, সন্তানের জন্য স্বামীকে মারতে চাও? সুমের, নিয়ে যাও এই বাচ্চাটাকে আর শেষ করে দাও। দাও, দিয়ে দাও। না না মহারাজ, মহারাজ! শনিদেব, আপনি আমাকে যে পুত্র দিয়েছেন ও মূলা নক্ষত্রে জন্মেছে। আমি এমন কি পাপ করেছি যে আপনি আমায় এত কঠিন দণ্ড দিচ্ছেন? শনিদেব, আপনি তো ন্যায় করেন, তাহলে আপনার এই আশীর্বাদের সাথে অন্যায় কি করে হচ্ছে? শনিদেব, আমার পুত্রকে আমায় ফিরিয়ে দিন।
যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে আমি আপনার চরণ তলেই পড়ে থাকবো। সুচিত্রা, আমার ন্যায় সর্বদা নিরপরাধীদের রক্ষা করে আর পাপীদের দণ্ডিত করে। তুমি নিজের ভক্তি আর শ্রদ্ধার উপর বিশ্বাস রাখো, তোমার সাথে ন্যায় অবশ্যই হবে। তুমি বাঁচাতে চেয়েছিলে না ওই বালককে? এবার এই বালককে তুমি নিজের হাতেই মেরে ফেলো। যাও, না, ওকে গলা টিপে মেরে ফেলো। যাও। না, আমি এই পাপ কখনো করব না। আরে শয়তানের দল, তুমি এক মায়ের কোল খালি করতে চাইছো? তার থেকে ভালো হয় তুমি আমাকেই মেরে ফেলো, কিন্তু আমি এই পাপ কখনো করব না, কখনোই না। দাঁড়ান মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই, এই বালককে হত্যার পাপ আপনি নিজের মাথায় কেন নেবেন? একে নদীতে ফেলে দিন, ও নিজেই মরে যাবে। ঠিক বলেছ তুমি। চলো। বালক, তোমাকে এখনো অনেক দিন বাঁচতে হবে, আর এই সংসারে ভালো কাজ করতে হবে। নিয়তি তোমার জন্য যাই লিখুক না কেন, কিন্তু কর্মের ফল কখনো ব্যর্থ হবে না। কর্মের ফল তো ভোগ করতেই হবে। হে ভগবান, এসব কি হয়ে গেল? আমাকেও তুমি মেরে ফেলো ভগবান, আমাকেও মেরে ফেলো তুমি। বোন, এই শিশুটিকে আমি নদীর ধারে পেয়েছি। আমার সোনা, আমার সোনা। বোন, এই শিশুটির প্রতি তোমার মমতা দেখে আমার মনে হচ্ছে শিশুটি তোমারই। হ্যাঁ, ও ও আমারই সন্তান। বোন, সামনেই আমার একটা ছোট কুটির রয়েছে, যদি তুমি চাও ওখানে গিয়ে থাকতে পারো। হ্যাঁ, ধন্যবাদ। রাজকুমার, এবার আমার সান্নিধ্যেই তোমার লালন পালন হবে, আর ওই মহলে আমি তোমার পিতাকে তোমার পিতার করা প্রত্যেকটি পাপের জন্য দণ্ড দেব। মহারাজ, এতক্ষণে ওই বালককে তো জীবজন্তুরা খেয়ে ফেলেছে। আপনি নিশ্চিন্ত হয়ে উৎসবে যান, এদিকে সব কাজ আমি সামলে নেব।
সুমের ওই বালকের জন্মতে আমি যেন বিচলিত হয়ে গেছি, কিন্তু এখন সব ঠিক আছে। আমার রথ কোথায়? হ্যাঁ মহারাজ, আসুন। সারথী রথ কি প্রস্তুত? হ্যাঁ মন্ত্রী মশাই, রথ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। মহারাজকে বলুন রথে উঠতে। প্রণাম মহারাজ। বলভদ্র, আজ থেকে তোমার উপর আমার মহাদশা শুরু হচ্ছে। এই মহাদশা তোমায় প্রতি মুহূর্তে তোমার অপরাধের কঠোর থেকে কঠোরতম দণ্ড দেবে। চল 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 চল। সারথী রথ আস্তে চালাও। বলভদ্র, এটা ন্যায়ের চক্র, আর যতক্ষণ না তুমি তোমার পাপের জন্য দণ্ড পাচ্ছ, এর গতি কিছুতেই কমবে না। चाल बदलने के लिए अलग अलग है रूप बदलते। दुष्टों की चाल बदलने के लिए अलग अलग है रूप बदलते। ক্ষমা করবেন মহারাজ, আপনার জীবন বাঁচানোর জন্য আমাকে আপনার একটা পা কেটে ফেলতে হয়েছে। এটা হতে পারে না। মহারাজ, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো আপনার রাজ্যপাট দেখার জন্যে। আপনি নিশ্চিন্ত থাকুন। বলভদ্র, যে সংকটের ভয়ে তুমি তোমার পুত্রকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলে, আজ সেই সমস্ত সংকট তোমার উপরই এসে পড়েছে। এখন তো শুধুমাত্র শারীরিক হানি হয়েছে, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। কত বছর ধরে আমি এই সিংহাসনে বসে থাকা রাজার জয় জয়কার করে এসেছি। এবার থেকে আমার জয় জয়কার হবে। এই রাজ্যের ওপর আমার অধিকার থাকবে। আমি এখানকার রাজা হব। আমি আমি। আপনার কোনো নাম? আমায় আপনি যে খুশি ভাবতে পারেন। আমি যে কোনো রূপে যেখানে খুশি পৌঁছে যাই। আমি কখনো সৈনিক, কখনো ব্রাহ্মণ, আবার কখনো সারথি।
কিন্তু এই মুহূর্তে আমি শুধুমাত্র আপনার শুভচিন্তক। আমি সেই সারথি যে আপনার মনের কথাটা বুঝে নিয়ে মহারাজের অঙ্গহানি ঘটিয়েছিলাম। মন্ত্রীমশাই, যে সিংহাসন লাভের ইচ্ছা আপনার মনে ঘুরপাক খাচ্ছে সেটা আপনি লাভ করতে পারেন। আমি আপনার মন্ত্রীও হতে পারি, কিন্তু তার জন্যে আপনাকে আমার কথা অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, আজ থেকে আমার হয়ে কাজ করবে। এবার তুমি আমার ন্যায় চক্রে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছ। शनि भगवान की लीला निराली, कब किस रूप में वो आ जाए, दुष्टों को दंडित करने के लिए भगवान कौन सा रूप बना ले। न्याय का चक्र चलाते रहते, सबको न्याय दिलाते रहते, राजा को है दंडित करते, उसके पुत्र का पालन करते, राजा को है दंडित करते, उसके पुत्र का पालन करते, राजा को है दंडित करते, उसके पुत्र का पालन करते। महाराज सुमेरे, महाराज सुमेरे, महाराज सुमेरे, महाराज सुमेरे, महाराज सुमेरे। बिलखती रानी, राजा हुआ बेहाल, मंत्री ने राज्य को हड़प लिया, सब बीत गया 14 साल। महादशा की अंतिम चरण में अब तो शनि जी न्याय करेंगे, अब तो शनि जी न्याय करेंगे, अब तो शनि जी न्याय करेंगे, अब तो शनि जी न्याय करेंगे। বিশ্বাসঘাতক, এত সাহস তুই আমার সিংহাসনে বসে আছিস? এক বিকলাঙ্গ কোনো দেশের রাজা হতে পারে না। যে নিজেকে রক্ষা করতে পারে না সে প্রজাদের রক্ষা করবে। আপনার তো কোনো সন্তানও নেই। সুমের, 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 নিয়ে যাও ওই বাচ্চাটাকে আর শেষ করে দাও। অর্থাৎ আপনার কোনো উত্তরাধিকারীও নেই? আপনি এই রাজ্য নিয়ে করবেন কি?
এই বলভদ্র যে কোনো দিন আমাদের বিপদ হয়ে দাঁড়াতে পারে। একে নিয়ে যাও আর শেষ করে দাও। নিয়ে যাও। তুমি এটা ঠিক করছো না। বলভদ্র, আজ তুমি সেই অবস্থায় পৌঁছে গেলে যেটা থেকে বাঁচার জন্যে তুমি নিজের সন্তানকে হত্যা করার পরিকল্পনা করেছিলে। আমার মহাদশা তোমাকে পঙ্গু করে দিয়েছে, তোমার সম্পদ নষ্ট করেছে, তোমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আর এই মুহূর্তে তুমি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে। এই সব কিছু তোমারই কর্মের ফল, তোমার সন্তানের মূল নক্ষত্রে জন্ম নেওয়ার কারণে নয়। বিষ্ণু, 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 বাবা তুই ঠিক আছিস তো? কি হয়েছে এখানে? দাইমা, আপনি? মহারাজ, আপনি এখানে এই অবস্থায়? মা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ বাবা, উনি এই রাজ্যের মহারাজ বলভদ্র। উনি নিজের সুখ আর রাজ্যের জন্য নিজের সন্তানকেই হত্যা করিয়েছিলেন। দাইমা, আমি পাপী। ভগবান আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর আমার অপরাধের এই দণ্ড দিয়েছে। আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো, যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আমার সন্তানকে মেরেছিলাম, আজ সেই মৃত্যুই আমার সামনে দাঁড়িয়ে আছে। দাইমা, আমি আপনার চোখে অপরাধী। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। বিষ্ণু, ইনিই তোমার পিতা, ইনিই তোমার পিতা। মহারাজ, এ আপনার সেই সন্তান যাকে হত্যা করার আদেশ আপনি দিয়েছিলেন। সুমের, নিয়ে যাও এই বাচ্চাটাকে আর শেষ করে দাও। কিন্তু নিয়তি অন্য খেলা খেলেছিল। আপনার সৈনিকরা তো ওকে নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু কোনো একজন ভালো মানুষ ওর প্রাণ বাঁচিয়েছেন। মহারাজ, আপনি নিজেকে বাঁচানোর জন্য নিজের যে সন্তানকে হত্যার আদেশ দিয়েছিলেন, আজ সেই সন্তানই আপনার প্রাণ বাঁচিয়েছে। না দাইমা, আমি একজন বাবা হতে পারবো না। যদি আমি একজন বাবা হতাম, তাহলে আমি আমার সন্তানকে হত্যা করতাম না।
এখনো তোমার মা মহলের একটা কুঠুরিতে তোমার জন্য অপেক্ষা করছে। পিতা। পুত্র বিষ্ণু, মহারাজ তো কখনো নিজের পিতার ধর্ম পালন করেননি, কিন্তু তোমার পুত্রের ধর্ম পালন করার সময় এসেছে। আজকের এই দিনটার জন্যই তোমাকে আমি শিক্ষা দিয়েছিলাম। যাও, নিজের পুত্র ধর্ম পালন করো। তুমি সেই না যাকে আমি ছোটবেলায় নদীতে ফেলে দিয়েছিলাম? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সেদিন না হলেও আজকে তুমি মরবে। ধরো একে আর মেরে ফেলো। ওখানেই দাঁড়াও। সুমের, এই সিংহাসনে বসার অধিকার একমাত্র তারই, যে শত্রুর দেওয়া যুদ্ধের আহ্বানকে স্বীকার করে নেয়। আমি যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি, যদি সাহস থাকে যুদ্ধ করো। আমি যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি, যদি সাহস থাকে যুদ্ধ করো। মহারাজ, এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। নিজের প্রজাদের বোঝানোর এটাই উপযুক্ত সময় যে এই রাজ্যের যোগ্যতম রাজা শুধু আপনি। আজ তোকে আর জীবিত ছাড়ব না। আজ আমি প্রজাদের বুঝিয়ে দেব যে রাজা সেই হয় যার বাহুতে বল থাকে। সুমের, তোমার পাপের দণ্ড পাওয়ার সময় এবারে এসেছে।
রাজকুমার বিষ্ণুর, রাজকুমার বিষ্ণুর। রাজকুমার, এখন থেকে তুমি এই রাজ্যের উত্তরাধিকারী। এই প্রজা তোমারই, এদের রক্ষা করো। আমার কাজ শেষ হয়েছে, এবার আমি আসি। আমি বুঝতে পারছি না আপনি কে? তোমার জন্ম থেকেই আমি তোমার সঙ্গে আছি। এটা আমার ন্যায় চক্র চলছিল, যাতে তোমার সাথে ন্যায় হয়। তোমার পিতার পাপের প্রায়শ্চিত্ত যাতে সে করতে পারে, আর তোমার মা যাতে তার ভক্তির ফল লাভ করে। বলভদ্র, মূল নক্ষত্রে জন্মানো সন্তান নিজের পিতামাতার মৃত্যুর কারণ কখনো হয় না, বরং সেই সন্তান সংকেত দিতে থাকে যে তার পিতামাতার দ্বারা এমন কাজ হয়েছে যার প্রায়শ্চিত্ত তাদেরই করতে হবে। বলভদ্র, তোমার মহাদশা তোমাকে প্রায়শ্চিত্তের আগুনে পুড়িয়ে খাঁটি সোনা করে দিয়েছে। এখন তুমি চাইলেও কোনো পাপ করতে পারবে না, সর্বদা ধর্মের পথেই চলবে তুমি। বলো শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের